তিনটি সাইকোলজিক্যাল পদ্ধতি মেনে তুমি যদি তোমার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে পারো, রোজ সব সময় যদি এই তিনটি পদ্ধতি মেনে কথা বলতে পারো, তাহলে গ্যারান্টি দিচ্ছি তোমার ভালোবাসার মানুষটা একেবারে তোমার ভালোবাসাতে পাগল হয়ে যাবে। যে কাউকে তুমি পাগল বানিয়ে রাখতে পারবে তোমার ভালোবাসাতে, 100% গ্যারান্টি। শুধু মন দিয়ে ভিডিওটা তোমাকে ফলো করতে হবে। দেখো, প্রথমে তোমাকে এই বিষয়টা বুঝতে হবে, ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক তোমার ভালোবাসার মানুষটা তখনই তোমার ভালোবাসাতে পাগল হয়ে যাবে যখন তোমার ভালোবাসার মানুষটার সাথে তুমি ডিপ্লোম্যাটিক বা কূটনীতিক কথা বলবে। মানে যেভাবে একজন নেতা কথা বলে তোমাকেও সেভাবে কথা বলতে হবে। আর এই ভিডিওতে তোমাকে আমি ডিপ্লোম্যাটিক কথা বলতে শেখাবো। প্রথম পয়েন্ট, আমি জানি না। ওকে তুমি এই কথাটা বলতে থাকো। সম্পর্ক ভালো থাকলেও বলতে হবে, এবং সম্পর্ক যখন খারাপ হবে তখন এই কথাটি তোমাকে বলতে হবে। ধরো তোমার পার্টনার তোমাকে বলছে যে তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তুমি এই জায়গায় তুমি বললে যে আমি জানি না। যদি ওই এরকম বলে যে আমাকে কেমন ভালোবাসো, তখন তুমি ওকে বলো আমি জানি না। তো একইভাবে যদি ওই এরকম বলে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারো, বা আমাকে ছাড়া বাঁচতে পারবে, বা আমাকে ছাড়া থাকতে পারবে, তোমার অসুবিধা হবে না। তো এই সমস্ত কথা যেগুলোর মাধ্যমে ও জানতে পারবে যে তুমি ওর জন্য কতটা সমস্যা হবে, মানে ওকে ছাড়া তোমার কতটা সমস্যা হতে পারে। তো সমস্ত কথাতেই তুমি ওকে বলবে যে আমি জানি না। দেখো, সোজাসুজি বা স্টেট উস্টেট দেওয়ার পরিমাণ তোমাকে একেবারে কম করে ডিপ্লোম্যাটিক অ্যান্সারের পরিমাণটা তোমাকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে। একইভাবে যখন তোমার সম্পর্ক খারাপ হতে শুরু করবে তখনও তোমাকে এই কথাটা প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। যেমন ধরো, ও তোমার উপর রেগে গিয়ে মানে বিরক্ত হয়ে তোমাকে বলছে যে তুমি বলো এরপর আমি কি আর তোমার সাথে সম্পর্ক রাখবো, এরপরেও কি তোমার সাথে সম্পর্ক করেই যাব। তো তুমি একে হ্যাঁ বা না এটা বলে কখনো উত্তর দেবে না, ওকে বলো যে আমি জানি না। তো দেখো, তোমার এই উত্তরটা শুনে সে কনফিউজ হয়ে যাবে, আর ওকে তোমায় কনফিউশন করে রাখতে হবে। তাহলে ও বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কি করবে, না তোমাকে বুঝতে পারবে, না সিচুয়েশন বুঝে ও কিছু একটা করতে পারবে। তাই যদি সম্পর্ক খারাপ পরিস্থিতি চলে যাক, মানে সম্পর্ক যদি খারাপ পরিস্থিতি চলে যাক, কোনো ক্ষতি তোমার হবে না। সম্পর্ক অল টাইম ওকে থাকবে। দেখো, তোমার সম্পর্কে এরকম সমস্যা বহুবার আসবে, অনেক ঘটবে, আর আসতেই থাকবে। তাই সঠিক জায়গাতেই এই পয়েন্টগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তৃতীয় পয়েন্ট, তুমি ভালো জানো এই ডিপ্লোম্যাটিক কথাটা। দেখো, এই কথাটা কোথায় ব্যবহার করতে হবে। ধরো তোমার ভালোবাসা মানুষটা তোমাকে বলছে যে তুমি আমাকে কতটা বিশ্বাস করো, আর তখন তুমি ওকে বলবে যে তুমি আমার থেকে ভালো জানো, বা এটা বলতে পারো যে তুমি কি জানো না। তো দেখো, আমরা যখন এরকম প্রশ্নের সোজা উত্তর দিই তখন সমস্যা তৈরি হয়। আমরা কি বলি যে আমি প্রচুর পরিমাণে তোমাকে বিশ্বাস করি, আমার থেকেও তোমাকে প্রচুর পরিমাণে ভরসা করি, নিজের থেকে, নিজের জীবনের থেকে বেশি ভরসা করি তোমাকে। তো দেখো, এগুলো স্টেট অ্যান্সার, মানে সোজা উত্তর, যেগুলো একদমই বলা যাবে না। কারণ এরকম কথা বলে তুমি ওকে ক্লিয়ারিটি দিয়ে দিচ্ছ, ওকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছ যে এটা একদমই করা যাবে না। ওকে কনফিউশন করতে হবে, ওকে বুঝতে দেওয়া যাবে না যে আসলে কি। তো দেখো, যেদিন তুমি ওকে কনফিউশন করে শিখে যাবে তখন থেকে ওই শুধু তোমার কথা চিন্তা করবে, সব সময় 24 ঘন্টা শুধু তোমাকে নিয়ে ভাবে, অন্য কাউকে নিয়ে ভাবার ওই সুযোগই পাবে না। তো অবশ্যই তুমি এই ডিপ্লোম্যাটিক কথাটা সঠিক জায়গা দেখে ব্যবহার করো, অবশ্যই ওই তোমার ভালোবাসাতে পাগল হবে, গ্যারান্টি। তৃতীয় ডিপ্লোম্যাটিক কথাটা হলো সাইলেন্ট। তোমাকে চুপ থেকে কথা বলতে হবে, খুবই পাওয়ারফুল পয়েন্ট। তোমাকে শুধু জানতে হবে যে সাইলেন্টটা হতে হবে কোথায়। দেখো, যখন তোমার মনে হবে যে সম্পর্ক খারাপ হতে চলেছে, ঠিক ওই জায়গাতে তোমাকে সাইলেন্ট হতে হবে, কিছু না বলে চুপচাপ থাকতে হবে। মানে তোমার ভালোবাসার মানুষটা তোমার উপর প্রচণ্ড রেগে গিয়েছে, বিরক্ত হয়ে গেছে, আর তখন তোমার উপর রাগ দেখানো শুরু করছে। তো সেই জায়গাতে তুমি ওকে কোনো জবাব দেবে না, তুমি সাইলেন্ট থাকবে, একদম চুপচাপ থাকবে। ধরো, ও তোমাকে বলছে যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি ব্রেকআপ করতে যাচ্ছি, আমি ব্রেকআপ করতে চাই। তো সেই জায়গাতে তুমি সাইলেন্ট থাকবে, একটা কথা বলবে না। তুমি শুধু এটা বলবে যে শুনছি তো, বলো এরকম, কিন্তু কথা বলবে না। ঠিক একইভাবে যখন ও তোমাকে খারাপ কিছু বলবে তখন সাইলেন্ট থাকতে হবে, যখন তোমাকে দোষ দেবে তখন সাইলেন্ট থাকতে হবে। শুধু একটা কথা মাথায় দেখো যে ওই যে তোমাকে খারাপ বলছে, মানে যে তোমাকে খারাপ বলছে, বাজে বলছে, তোমার উপর রাগ দেখাচ্ছে, সে কিন্তু তোমাকে ভালোবাসছে। তাই সে উত্তেজিত হয়ে খারাপ বললো, একটু পরে কিন্তু সে তোমাকে ভালোবাসবে, তোমাকে অনেক ভালোবাসবে। তাই সেই মুহূর্তে চুপ থাকতে হবে, আর ওকে বলতে দাও সে তোমার আপন, তোমার প্রেম ভালোবাসা। তাই ওর কথাতে এত রাগ হওয়ার কোনো দরকার নেই, শুধু সাইলেন্ট থেকে যাও। তো অবশ্যই এই 3টি ডিপ্লোম্যাটিক কথা
অবশ্যই কাজে লাগাও। গ্যারান্টি তোমার সম্পর্ক কখনই খারাপ হবে না, বরঞ্চ 24 ঘন্টা শুধু তোমার কথা ভাববে, পাগলের মতো তোমাকে ভালোবাসবে, গ্যারান্টি। তো অবশ্যই ভালো থেকে প্রচুর ভালোবাসা রইল, বাই।